সাইদ আব্দুল্লাহ, আপনি জানেন যে এমনি তো নানান রকম ষড়যন্ত্র হচ্ছে সরকারকে বিপদে ফেলার জন্য। ঠিক সেই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার জন্য থাকার অভিযোগে একজনকে গ্রেফতারও করা হয়েছে, যে আসলে জানা গেছে রয়ের এজেন্ট, কিন্তু নিজেকে পরিচয় দিতেন তিনি সিআইএর এজেন্ট। এরকম একটা সময়ে এই বিক্ষোভটা কি আবার সরকারকে একটু বিপদগ্রস্ত করে ফেলতে পারে কিনা? সরকার এখানে কি করতে পারে আসলে? যে দাবিগুলো আসছে, এই সরকার তো সকলেরই সরকার। এই সরকার যখন গঠন করা হলো তখন তো জামাতের আমিরও সেখানে ছিলেন, পুরো প্রক্রিয়ার সাথে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ইনভলভড। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি সরকার তাদেরও গড়া সরকার। সেই প্রশ্ন হচ্ছে যে এই সরকার নিয়ে আমরা 106-এর অধীনে এই সরকারের এখন বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে দেখলাম। ঠিক এই প্রশ্নটা তো আপনার আওয়ামী লীগ থেকেও তুলেছিল যে সরকার অবৈধ। হ্যাঁ, আবার এই যে 3 দিনের কর্মসূচি জামাত দিচ্ছে, আসলে কোন দিকে যাচ্ছে? আমরা তো স্থিতিশীল একটা পরিবেশের জন্যই আমরা তাকিয়ে আছি, উন্মুখ হয়ে, যে পরিস্থিতি আরও স্থিতিশীল হোক, আগের চেয়ে ভালো হচ্ছে এবং আরও ভালোর দিকে যাক। এবং যে ঐক্যের কথা আমাদের এখানে ডক্টর তাজনুবা বললেন, যে আসলে সবাই একটা ঐক্যের দিকে পৌঁছতেই চাইছে, কিন্তু জামাত এই সময়টাতে এসে যে কর্মসূচি ঘোষণা করছে এবং পিয়ারের দাবিতেই তারা অটল থাকছে, পাশাপাশি জুলাইয়ের যে আপনার এফিডেভিট করে যে আপনার সবাইকে শপথ বাক্য পাঠ করতে হবে, যেখানে নোট অফ ডিসেন্ট দেয়া আছে যে আমরা এটা মানি না, সংসদ আলোচনা হবে যেগুলো নোট অফ ডিসেন্ট দেয়া আছে, মোট কথা। সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন? আসলে অনেকগুলা প্রশ্ন তুলেছেন, অনেকগুলা ঘটনার অবতারণা করেছেন, তবে এই প্রত্যেকটা ঘটনার খুবই সিম্পল একটা উত্তর কি জানেন? যে আপনি যখন অটোক্রেটিক রেজিম থেকে ডেমোক্রেটিক প্রসেসের দিকে এগিয়ে যাচ্ছেন এবং চূড়ান্ত একটা রোডম্যাপ অনুসারে সবকিছু এগিয়ে যাচ্ছে, এই মুহূর্তে এসে যে কথাগুলো বলা হচ্ছে এটা স্রেফ পলিটিক্যালি নিজেদের ইনফ্লুয়েন্সটা জানান দেওয়া অথবা নিজেদের ইপ্সিত কোনো কিছু আদায় করে নেয়ার যে জায়গাটা, সেই দাবি দেওয়াটাকে মনের ভেতরে রেখে মুখ দিয়ে অন্য কিছু বলে কতটা প্রেশারাইজ করা যায় সেই প্রক্রিয়া। আমি কেন একদম স্ট্রেট ফরওয়ার্ড এই কথাটা বললাম, তার কারণ অন্তত পক্ষে আরো 2 থেকে 3 মাস আগ থেকে আপনার টক শোতেও যেমন বলেছি এবং আরো কয়েকটা জায়গাতেও আমি বলেছি, এক্সিস্টিং যে হাউসটা আছে, আপার হাউসের কথা যাবে না বা বলছেন, ওই ব্যাপারে আমাদের অবশ্যই আলাদা কোনো মতামত আছে, কিন্তু এক্সিস্টিং যে হাউস যেটা বর্তমানে আছে, মানে আপাত দৃষ্টিতে যেটাকে আমরা লোয়ার হাউস বলছি, এই হাউসে আমি ব্যক্তিগতভাবে পিআর সমর্থন করি না। এবং এই হাউসে পিআর চাওয়ার পেছনের যে আলোচনা, সেটা মূলত পিআর নিয়ে না, সেটা মূলত হইল একটা দর কষাকষির আলোচনাটা। রাজনীতির ভেতরে এই দর কষাকষির আলোচনাটা সব সময়ই চলেছে, অতীতেও যেমন চলেছে, হয়তো ভবিষ্যতেও চলবে। এবং এই ধরনের কিছু অনেক ধরনের নজির আছে। 2008 সালে আমি একেবারে একটা ঘটনা কোট করি, 1/11 সরকার যে মুহূর্তে ইলেকশনটা এগিয়ে নিচ্ছিল, এটা বোঝা যাচ্ছিল তাদের ডিলিমিটেশনের যে স্কিমটা ছিল, আওয়ামী লীগকে জিতিয়ে আনার জন্য ওই ইলেকশন কমিশন যেভাবে ওই ডিলিমিটেশন করেছিল, তার ফলশ্রুতিতে পুরোপুরি বোঝাই যাচ্ছিল যে কি হতে যাচ্ছে সামনে। বেগম খালেদা জিয়ার ইন্টেনশন ছিল ইলেকশনে যাওয়া যাবে না, তাদের যারা জোট সঙ্গী আছেন, জামাত ইসলামের অবস্থান ছিল যে ওই 2008 সালে ইলেকশনে যেতেই হবে। এবং সর্ট অফ এখন কিন্তু ওপেনলি নেতারা আলাপ আলোচনা করেন, যে ওই আলাপ আলোচনায় যে বিএনপিকে কনভিন্স করার চেষ্টা করেছিল জামাত ইসলামী যে 2008 সালের ওই ইলেকশনে যেতে হবে, এবং আলটিমেটলি ইলেকশনে যেতে হয়েছে। চূড়ান্ত ফলাফল কি হয়েছে এবং তার আফটারম্যাথ ইফেক্টটা কি হয়েছে? সো এই জন্যই আমি বলি যে মাঝে মাঝে এই ব্যক্তিগত বা দলীয় স্বার্থের বাইরে উঠে আমাদের বৃহত্তর ক্যানভাসটা দেখাটা অত্যন্ত জরুরি। কারণ বর্তমানে বেশ কিছু জায়গায় অনেকে অনেক হতাশ, কিন্তু একটা জিনিস আমাদের এটাও বুঝতে হবে, এতগুলা রাজনৈতিক দল একসাথে এত মাস বসেছে, কোনোদিন তো ওই জায়গায় হাতাহাতি মারামারি হয় নাই, বরং অনেক আলোচনায় অনেক চমৎকারভাবে এগিয়েছে। এমন অনেক ডেভেলপমেন্ট অলরেডি হয়েছে, দেখবেন সেইগুলা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয় নাই। কিন্তু যেসব জায়গায় একমতটা হয় নাই, সেটা নিয়ে এত বড় করে ফলাও করে আলাপ আলোচনা করা হয়েছে, অ্যাজ ইফ ঐক্যমত কমিশনে কেউ কেউ ভাবতেই পারে, যারা শুধুমাত্র টিভিতে একটু নিউজ দেখছে বা খবর দেখছে, আরে কোনোই তো প্রোগ্রেস হইল না। কিন্তু এমন অনেক পয়েন্টে এত চমৎকার চমৎকার ডেভেলপমেন্ট হয়েছে, সেটাও তো একটা বড় অর্জন। দেখেন, আমরা ওইগুলোকে সাইড করে দিয়ে আমরা এখন সব কিছু বাদ দিয়ে যখন দেখা গেল যে না, ইলেকশন হয়েই যাচ্ছে বা হওয়ার একটা সুস্পষ্ট রোডম্যাপ চলে এসেছে, তখন এসে আমরা এইটার জন্য আন্দোলনে যাব, অমুকের জন্য আন্দোলনে যাব, তমুকের জন্য আন্দোলনে যাব, এই ব্যাপারটাকে আমি অন্তত পক্ষে খুব একটা ভালো চোখে দেখি না। এবং আরেকটা ব্যাপার, এই যে ভালো চোখে দেখি না, এইটা বলার যে স্বাধীনতা, এটা বলার পরেই দেখবেন সিরিজ অফ গালি,
মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না, যেমন আমার একটা ভিউ থাকবে, আপনার একটা ভিউ থাকবে, আপার একটা ভিউ থাকবে, সবাই তো সব মতে একমত হবে না। সবাই যদি হইতো তাহলে তো প্রত্যেকেরই দেহ আলাদা মন এক হয়ে যেত, কিন্তু আমরা তো তা না, প্রত্যেকের মানুষও যেমন আলাদা, এক একজনের মনও আলাদা।